তো আজকে দেখো ক্লাস 6-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডাটের যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর, এর 231 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে কোন স্কুল দেখো, আজকে হচ্ছে বেগমপুর হাই স্কুল এইচএস। তো এর এক্সারসাইজগুলো আজকে দেখো। তো এ থেকে দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ কারেক্ট অপশানটাকে এখানে টিক করতে বলা হচ্ছে। তো 1 নাম্বার দেখো অলওয়েজ এক্সাইটিং থিংস আর, তো এটা হয়ে যাবে অ্যাডভেঞ্চার্স। এরপরে 2 নাম্বার দেখো টাফি ফেল প্রাউড বিকজ, টাফি প্রাউড অনুভব করেছিল, তার কারণ কী ছিল? হি হ্যাড স্টপ দ্য হর্স, সেই ঘোড়াটাকে আটকে দিয়েছিল বা থামিয়ে দিয়েছিল। এরপরে 3 নাম্বার দেখো এজ টাফি ড্র্যাগ দ্য হর্স দ্য কার্ড, যেহেতু টাফি হর্সটাকে ড্র্যাগ করেছিল তার ফলে কার্ডটা কী হয়েছিল? উল্টে গিয়েছিল, টার্ন ওভার হয়ে গিয়েছিল। এরপরে 4 নাম্বার দেখো টাফি ক্লাইম ডাউন ফ্রম ইটস, টাফি নেমে পড়েছিল কোথা থেকে? সেলফ থেকে, ইটস সেলফ। এরপরে বি নাম্বারগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চান ইন দ্য স্পেস প্রোভাইডেড, অর্থাৎ এখানে অ্যান্সারগুলো করতে বলা হচ্ছে কোয়েশ্চানগুলোর। তো 1 নাম্বার দেখো হোয়েন ডিড টাফি ক্লাইম ডাউন, অর্থাৎ টাফি কখন নেমে পড়েছিল? তো দেখো উত্তরটা এইভাবে লিখবে দেখো, হোয়েন দ্য রেস স্টার্টেড, যখন রেসটা শুরু হয়েছিল টাফি ক্লাইম ডাউন, তখন টাফি নেমে পড়েছিল। 2 নম্বর কোয়েশ্চানটা দেখো হোয়াট মেড দ্য ফার্মার অ্যাংরি, অর্থাৎ কৃষককে কোন জিনিসটা রাগি করে দিয়েছিল? তো উত্তরটা এইভাবে লিখবে দেখো, দ্য কার টার্ন ওভার অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন, অর্থাৎ গাড়িটা উল্টে গিয়েছিল এবং কী হয়েছে? কৃষকটা পড়ে গিয়েছিল। এই জিনিসটা দিস মেড দ্য ফার্মার অ্যাংরি, এই ঘটনাটা কিন্তু কৃষককে কী করেছিল? রাগিয়ে দিয়েছিল। এরপরে সি নাম্বার থেকে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা আছে। 1 নাম্বার দেখো হোয়েন দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টেড টাফি ক্লাইম ডাউন, যখন রেসটা স্টার্ট হয়েছিল টাফি কী করেছিল? নিচে নেমে পড়েছিল। 2 নাম্বার দেখো দ্য ফার্মার রাইডিং দ্য কার্ড স্টুড আপ অ্যান্ড শাউটেড। 3 নাম্বার দেখো দ্য কার্ড টার্ন ওভার অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন, কার্ডটা কী হয়েছিল? উল্টে গিয়েছিল এবং ফার্মার পড়ে গিয়েছিল। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো 2A, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। তো 1 নাম্বারে দেখো দ্য হাউস ইজ বিসাইড দ্য গঙ্গেজ, এখানে গঙ্গেজ রয়েছে তাহলে এখানে দা বসবে। এবং 2 নম্বরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ গ্রেট পয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর একজন মহান কবি ছিলেন, তাহলে এখানে এ। এরপরে বিয়েরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন দিয়ে ব্ল্যাঙ্কগুলোকে পূর্ণ করতে বলা হচ্ছে। 1 নম্বরে দেখো দ্য ফার্মার ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, অর্থাৎ কৃষকটি বসে রয়েছে গাছের নিচে। 2 নম্বর দেখো দ্য রিভার ফ্লোজ বিসাইড দ্য ভিলেজ, অর্থাৎ নদীটি বয়ে চলে গ্রামের ধারে। সি এরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, অর্থাৎ নিচে একটা কিন্তু লিস্ট দেওয়া রয়েছে, সেগুলো দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে পূর্ণ করতে বলা হয়েছে। 1 নম্বর দেখো আই স এ সোয়ার্ম অফ বিজ বাজিং অ্যারাউন্ড, তো বিজ থাকলে এখানে সোয়ার্ম বসে। এবং 2 নম্বর দেখো এখানে হবে দ্য ক্ল্যান ইজ ভ্যারি নজি, এখানে ক্ল্যান বসবে। এবং ডি নাম্বার দেখো মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, তো বিগ থেকে হবে দেয়ার ইজ এ বিউটি ইন আওয়ার ফিল্ড, গুডটা লিখবে দেখো আই এম এ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছেলে। সংটা হবে দেখো রবি স্যাং এ মেলোডিয়াস সং,